কান্ট্রিতে একজন মহিলা, সে নতুন মুসলমান হয়েছে, প্র্যাকটিসিং মুসলিম, সে চাকরি করত, আইসক্রিম কোম্পানিতে চাকরি করত। তো প্র্যাকটিসিং মুসলিম হিসেবে সে সবাইকে সালাম দিত। তো মহিলাটার পদ ছিল সুপারভাইজার। আর সুপারভাইজার মানে আপনারা অনেকেই জানেন যে সবার আগে ঢুকতে হয় আর সবার পরে বের হতে হয়, এর নাম হলো সুপারভাইজার। তো মহিলাটা প্রতিদিন যখন অফিসে প্রবেশ করত তখন দারোয়ানকে সে সালাম দিত, আবার যখন ব্যাক করতো, বের হতো, তখনও দারোয়ানকে সালাম দিত। তো দারোয়ান বলতেছে, ম্যাডাম, আমাদের এই অফিসে হাজার হাজার স্টাফ, জুনিয়র সিনিয়র অনেকেই আছে, কিন্তু কেউ আমাকে একটা দিন গুড মর্নিংও বলে না, আর কেউ একটা সালামও দেয় না। আর আমি এত নিম্নস্থ হওয়ারতেও আপনি আমাকে সালাম দিচ্ছেন। তো মহিলাটা বলতেছে, আই এম এ মুসলিম, দিস ইজ ফার্স্ট গ্রিটিং মুসলিম অফ সালাম, আর মুসলমানদের প্রথম অভিবাদন হচ্ছে সালাম, এই জন্য আমি তোমাকে সালাম দিই। তো কিছুদিন পরে এই মহিলাটা হঠাৎ করে একদিন অফিস ছুটি হওয়ার পরে ফ্রিজ, আইসক্রিম কোম্পানিতে চাকরি করতো, ফ্রিজের ভিতরে যখন প্রবেশ করেছে আইসক্রিম দেখার জন্য, তো সেই কক্ষের মধ্যে 0 সেলসিয়াস তাপমাত্রা। তো সেখানে সব সদস্য চলে গেছে, সব ওয়ার্কাররা চলে গেছে, কিন্তু হঠাৎ করে মহিলাটার আপনার দরজার লকটা বাহির থেকে অটোমেটিক লেগে গেছে। আর তখনকার দরজার সিস্টেম বাহির থেকে লাগানো, ভিতর থেকে খোলার কোনো সম্ভাবনাই নাই, তো বাহির থেকে লেগে গেছে। তো মহিলাটা চিন্তা করতেছে, আহারে আমার জীবন তো এই ফ্রিজের মধ্যেই শেষ, কারণ এখানে 0 ডিগ্রি সেলসিয়াস, আমি তো বরফ হয়ে যাচ্ছি। তো সে সঙ্গে সঙ্গে কালিমায়ে শাহাদা পড়া শুরু করেছে, কালিমায়ে তৈয়বা পড়া শুরু করেছে যে আমার নিশ্চিত মৃত্যু, এখানে বাঁচানোর মধ্যে কেউ নাই, সব ওয়ার্কার চলে গেছে। তো অটোমেটিক দরজা লেগে গেছে। তো এই দিক দিয়ে দারোয়ান দরজা লাগিয়ে চলে যাবে, হঠাৎ মনে হয়েছে, আহারে একটা মহিলা তো আমাকে যাওয়ার সময় সালাম দেয়, আবার আসার সময় সালাম দেয়, আজকে যাওয়ার সময় সালাম দিয়েছে, আসার সময় তো আমি সালাম পাই নাই, এর মানে ম্যাডাম মনে হয় অফিসের ভিতরে। তো খুঁজতে খুঁজতে সে অফিসের ভিতরে গিয়ে যখন ফ্রিজের দরজাটা খুলেছে, দেখে ফ্রিজের রুমের মধ্যে তার ম্যাডাম দাঁড়িয়ে আছে। তো ম্যাডাম সঙ্গে সঙ্গে তাকে দেখে অ্যাস্টনিশ হয়ে গেছে, আহারে আমি জানতাম আমার নিশ্চিত মৃত্যু, তুমি আসলা কিভাবে? যে ম্যাডাম, আমি আসার কোনো সম্ভাবনা ছিল না, প্রতিদিন আপনি আমাকে সালাম দেন, আসার সময় একবার, যাওয়ার সময় একবার, আজকে আসার সময় সালাম দিয়েছেন, যাওয়ার সময় আপনি সালাম দেন নাই, আমি ভাবলাম আপনি অফিসের মধ্যে আছেন, আপনার খোঁজ নেওয়ার জন্য আসছিলাম। তো মহিলাটা অবাক হয়ে গেছে, আহারে সালামের কি বিস্ময়কর এক ফজিলত, বিস্ময়কর এক নিয়ামত এই সালামের। এভাবে সালামের আমি হাজার হাজার নজির আপনাকে আমি দেখাতে পারবো। যারা এই সালামের উসিলায় জীবন বেঁচে গেছে, সালামকে রিসার্চ করে মুসলমান হয়েছে, সালামকে রিসার্চ করে তারা বড় বড় বিজ্ঞানী হয়েছে, এরকম অনেক নজির আপনাকে দেখাতে পারবো। এজন্য ভাই, কারোর সাথে দেখা হলে আগে কি সালাম না আগে কালাম? বলেন তো। আগে সালাম, অবশ্যই সালামটা আমরা আগে দিব, তবে শুদ্ধ করে না অশুদ্ধ করে? বলেন, শুদ্ধ করে সালামটা দিতে হবে, অবশ্যই সহি এবং শুদ্ধ করে সালামটা দিবেন। অনেকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এরকম সালাম দেন না, এরকম সালাম দিলে সওয়াবের পরিবর্তে আপনার গুনাহ হবে। এজন্য সালামটা দিবেন একেবারে সহি শুদ্ধভাবে। আমরা সুন্দর করে ইউটিউব, ফেসবুক, টুইটার এগুলো শব্দ যখন আমরা মুখ থেকে বের করি তখন আমাদের অর্থের পরিবর্তন হয় না, আমরা সহিভাবে শব্দটা উচ্চারণ করি। কিন্তু সালাম সামান্য কয়েকটা ওয়ার্ড, এখানে যখন আমরা উচ্চারণ করি অনেকে এটাকে গুলিয়ে ফেলি, কি যে বলে সে নিজেও জানে না। অনেক সময় আমাদেরকে এমন লোক সালাম দেয় আমরা জবাবও নিতে পারি না, কারণ আসসালামু আলাইকুম অর্থ হলো আপনার মৃত্যু হোক। এখন যদি আমি ওয়ালাইকুম সালাম বলি তাহলে আমার উপরে তো দোয়াটা হয়ে যায়, এজন্য আমরা অনেক সময় সালামের জবাবও নিতে পারি না। এজন্য ভাইরা, সালামটা দিবেন সহি এবং শুদ্ধ মতে। আসসালামু আলাইকুম, বলেন তো, আসসালামু আলাইকুম।